প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি বা যারা যীশু খ্রিস্টের অনুসারী, যারা যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা বা আত্মার একমাত্র মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করছে, অর্থাৎ যারা খ্রিস্টান নামে পরিচিত, তো সেই ব্যক্তিদের শত্রু কারা? বাইবেল কি বলে? মানুষ যাদেরকে শত্রু মনে করে, অর্থাৎ যে আমার ক্ষতি করছে বা যে আমার ক্ষতি চায়, যে আমার কোনো একবার ক্ষতি করেছে, তো মানুষ তাদেরকেই শত্রু বলে মনে করে। এবং বাইবেল বলছে যে তোমার শত্রুদের জন্য প্রার্থনা করো, অর্থাৎ যাদেরকে তুমি দেখছো যে যারা তোমার ক্ষতি করছে, তোমার প্রতি তাড়না করছে, তোমার প্রতি অত্যাচার করছে, বিশেষ করে প্রভু যিশুতে বিশ্বাসী হওয়ার জন্য বা প্রভু যিশুর বার্তা অন্য মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যারা অত্যাচার করছে বা বিভিন্ন কারণে যারা অত্যাচার করছে, ক্ষতি করার চেষ্টা করছে, তো বাইবেল বলছে যে তাদের জন্য প্রার্থনা করো। মন্দের পরিশোধে মন্দ করো না, এদেরকে অভিশাপ দিও না, বরং আশীর্বাদ করো। অর্থাৎ তাহলে মানুষ যাদেরকে শত্রু মনে করে, ঈশ্বর কিন্তু তাদের শত্রু মনে করতে বলছে না। যারাই আমার প্রতি তাড়না করছে তারাই যে আমার শত্রু, এটা কিন্তু না। বাইবেল কিন্তু এই শিক্ষা দেয় না। তাহলে বাইবেল কি শিক্ষা দেয়? প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির শত্রুকে, কোন ব্যক্তিকে বা কাদেরকে প্রভু যিশুতে এক বিশ্বাসী ব্যক্তি তার শত্রু মনে করবে? তো বাইবেল শিক্ষা দেয়, যেটা আমরা ইফিসীয় 6 অধ্যায়ে দেখতে পারবো, যেখানে পৌলের মধ্যে দিয়ে ঈশ্বর জানাচ্ছেন যে আমাদের স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত মল্লযুদ্ধ হইতেছে। অর্থাৎ শয়তান, যাকে ঈশ্বর স্বর্গ থেকে বার করে দিয়েছেন, এবং তার যে দলবল, শয়তানের যে অনুসারী হয়েছিল, সেই যে স্বর্গীয় স্বর্গদূত যাদেরকে স্বর্গ থেকে ভ্রষ্ট করা হয়েছে, যারা পতিত স্বর্গদূত, যারা মানুষের ভ্রান্তি জন্মায়, যারা মানুষকে সত্য শিক্ষা থেকে দূরে রাখতে চায়, যারা মানুষকে যীশু খ্রিস্ট থেকে দূরে রাখতে চায়, সেই সমস্ত আত্মাদের সহিত প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের কিন্তু যুদ্ধ হচ্ছে, এবং তারা হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির শত্রু। প্রভু যিশু তার প্রভুর প্রার্থনাতেও শিখিয়েছেন যে আমরা যেন এরকম প্রার্থনা করি যে মন্দ হইতে রক্ষা করো। অর্থাৎ এখানে মন্দ আত্মা বা সেই পাপ আত্মা হইতে ঈশ্বর যাতে আমাদের রক্ষা করেন, এই প্রার্থনা কিন্তু আমাদের ঈশ্বরের কাছে করা উচিত। বা বাইবেল বলে যে দিয়াবল গর্জনকারী সিংহের মতো মানুষকে বিনষ্ট করার চেষ্টা করছে। অর্থাৎ সেই দিয়াবল এবং তার যে দলবল আছে, যাদেরকে ঈশ্বর স্বর্গ থেকে বার করে দিয়েছেন, সেই মন্দ শক্তি, সেই শয়তানি শক্তি, সেই খারাপ ও অশুভ শক্তি, তারা হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের শত্রু। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের এই মন্দ শক্তি, শয়তান বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে। বিভিন্ন ভুল শিক্ষায় কিন্তু মন্দ আত্মা নিয়ে যেতে চায়। প্রভু যীশু খ্রিস্টের ব্যবস্থা, অর্থাৎ নতুন নিয়মে যে সমস্ত আজ্ঞা আছে, যেগুলো আমাদের পালন করতে বলা হয়েছে, যেভাবে আমাদের বিশ্বাস করতে বলা হয়েছে, এই শিক্ষাগুলো থেকে মন্দ আত্মা বিভিন্নভাবে সরিয়ে নিয়ে যেতে চায়। আমরা যেন সেই প্ররোচনায়, সেই চাতুরিতে পা না দিই, বরং বাইবেল সম্পর্কে, বিশেষ করে খ্রিস্টের ব্যবস্থা সম্পর্কে আমরা যেন শিক্ষিত হই, এবং যেভাবে ঈশ্বর বলেছেন সেভাবেই যেন সমস্ত কিছু করতে পারি। বাইবেল যেটা বলছে যে রক্ত মাংসের সহিত আমাদের যুদ্ধ চলছে না, বরং সেই দুষ্ট আত্মাগণের সহিত আমাদের যুদ্ধ চলছে। যখন আমরা প্রভু যিশুতে বিশ্বাসী হচ্ছি, তার বাক্য অনুযায়ী কাজ করছি, তখন কিন্তু সেই মন্দ আত্মা সেই বিশ্বাসী ব্যক্তিদের উপরে বিভিন্নভাবে সমস্যা আনার চেষ্টা করে, অবিশ্বাসীদের মধ্যে দিয়ে হোক বা বিভিন্নভাবে। কিন্তু তাতে আমাদের ভয় পাওয়ারও দরকার নেই, কারণ বাইবেল বলে যে কেউ কোনোদিন প্রভু যিশুর হাত থেকে এক প্রকৃত বিশ্বাসীকে কেড়ে নিতে পারে না। প্রভু যিশু যেভাবে বিশ্বাস করতে বলেছেন যে তিনি একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহেই আত্মার মুক্তি, বিনামূল্যে অনুগ্রহেই আত্মার মুক্তি পাওয়া যায়। শেষ দিনে ঈশ্বর বিনামূল্যে এবং অনুগ্রহেই ঈশ্বরের কাছে নেবেন। এই যে সত্য শিক্ষা, যে যীশু খ্রিস্টের কর্মের কারণেই আত্মার মুক্তি ও পরিত্রাণ, যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা, এই শিক্ষায় যারা বিশ্বাসী হয়ে সত্যভাবে প্রভু যিশুতে বিশ্বাসী হয়েছে, তাদেরকে শয়তান কখনো প্রভু যিশুর হাত থেকে কেড়ে নিতে পারে না। প্রভু যিশু নিজেই তা বলেছেন না। কিন্তু বিশ্বাসীদের জীবনে বিভিন্ন সমস্যা শয়তান আনার চেষ্টা করে, বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে বিভিন্নভাবে। সেখানে আমাদের তার চাতুরীকে বুঝতে হবে, এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী, বিশেষ করে খ্রিস্টের ব্যবস্থা অনুযায়ী যদি আমরা চলি, তার চাতুরীকে আমরা প্রতিহত করতে পারবো, ধ্বংস করতে পারবো। ঈশ্বর তো আমাদের সাথে আছেনই আমাদের রক্ষা করার জন্য। সুতরাং প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের অন্যতম শত্রু হচ্ছে সেই শয়তান এবং তার দলবল। এবং অন্য আরেক শত্রুর কথা বাইবেল যেটা বলে যে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির শত্রু, সেটা হচ্ছে এক বিশ্বাসী ব্যক্তির নিজ মাংস বা মাংসিক দেহ। যেটা পৌল বলেছেন যে আমার দেহে, অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। এছাড়া পৌল গালাতীয় পত্রে বলেছেন যে পবিত্র আত্মা যে কাজগুলো এক বিশ্বাসীর মধ্যে সৃষ্টি করেন বা তৈরি করেন, মাংস তার বিপরীতে কাজ করে। অর্থাৎ আমাদের মাংসিক দেহ পবিত্র আত্মার বিপরীতে কাজ করে। পবিত্র আত্মার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্যতা, এই যে পবিত্র আত্মার ফল এবং পবিত্র আত্মার যে দান ঈশ্বর এক বিশ্বাসীকে দেন, সেইগুলো আমাদের মধ্যে দিয়ে পরিচালনা করে পবিত্র আত্মা আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে চান, আমাদের পরিপক্ক করে তোলেন। কিন্তু আমাদের এই মাংস কিন্তু এর বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ আমাদের মাংস, আমাদের মাংসিক শরীর বা আমাদের মাংসের যে অভিলাষ, যেগুলো ঈশ্বরের বাক্যের বিপরীতে কাজ করে, সেইগুলো কিন্তু আমাদের শত্রু। অর্থাৎ আমাদের মানসিক দেহ বা মানসিক দেহের অভিলাষ আমাদের শত্রু বা এক প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির শত্রু। এই জন্য বাক্যে বলে যে পবিত্র আত্মার বশীভূত হও। আমরা যেন এই মাংসের ইচ্ছা অনুযায়ী কাজ না করি, আমরা যেন দেখি যে খ্রিস্টের ব্যবস্থায় যীশু খ্রিস্ট তার বাক্যে কি বলেছেন সেই অনুযায়ী চলি।
পবিত্র আত্মার বশীভূত হই, এই মাংসকে জায়গা করে না দিই। কারণ এই মাংস আমাদের পাপের দিকে নিয়ে যেতে চায়, এই মাংসের ভিতরে পাপ বৈশিষ্ট্য আছে। কিন্তু প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা আছেন, যীশু খ্রিস্টের ধার্মিকতাও আছে, যীশু খ্রিস্টের নামের গুণে পাপের মোচনা আছে। পবিত্র আত্মা আমাদের প্রতিনিয়ত শক্তি দেন যাতে আমরা মাংসের অভিলাষে না চলি। আর আমরা যদি পাপ করে ফেলি, আমরা ক্ষমা চাইবো, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে অনুতাপ আনেন, ক্ষমা চাওয়ার চেতনা দেন, আমরা ক্ষমা চাইবো, কিন্তু আমাদের ভয় পাওয়ার দরকার নেই। ঈশ্বর আমাদের সাথে আছেন, পবিত্র আত্মা এক বিশ্বাসীর সাথে থাকেন, চিরকালই থাকেন, তিনি কখনো তাকে ছেড়ে যাবেন না। বিশ্বাসী ব্যক্তিকে ঈশ্বর অবশ্যই ঈশ্বর রাজ্যে গ্রহণ করবেন, তিনি বিশ্বাসী ব্যক্তিকে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করেছেন। কিন্তু যতদিন এক বিশ্বাসী এই পৃথিবীতে আছে, মাংসিক দেহের ভিতরে, সেই মাংসিক দেহের অভিলাষকে পবিত্র আত্মার শক্তিতে আমাদের ধ্বংস করতে হবে, কারণ মাংসিক দেহ আমাদের তার অভিলাষের মধ্যে, পাপের মধ্যে নিয়ে যেতে চায়। অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের, অর্থাৎ খ্রিস্টান ব্যক্তিদের শত্রু হচ্ছে শয়তান এবং তার দলবল, সেই মন্দ শক্তি, সেই অশুভ শক্তি, এবং সেই বিশ্বাসী ব্যক্তির নিজ মাংসিক দেহ, যে মাংসিক দেহ তাদেরকে পাপের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যারা আমাদের ক্ষতি করছে, যারা আমাদের তাড়না করছে, তাদেরকে আমাদের শত্রু মনে করতে ঈশ্বর বলছেন না। হ্যাঁ, বিশ্বাসী ব্যক্তিরা নিজের আত্মরক্ষা অবশ্যই করতে পারে বিভিন্নভাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করার মধ্যে দিয়ে হোক, বিভিন্নভাবে আত্মরক্ষা করতে পারে। সুতরাং মানুষকে যেন আমরা শত্রু মনে না করি, তাদের জন্য প্রার্থনা করি, যেন ঈশ্বর তাদেরকে চেতনা দেন, তারাও যেন সত্য শিক্ষায় আসতে পারে, ঈশ্বর যেন তার ইচ্ছা অনুযায়ী সেই ব্যক্তিদের উপরে ব্যবহার করেন, এবং ঈশ্বর এক বিশ্বাসীকে রক্ষা করতে সমর্থ। বিশ্বাসী ব্যক্তির মানসিক অভিলাষগুলোকে দমন করতে বাইবেলে বলা হয়েছে, কিন্তু যেহেতু আমাদের মানসিক দেহ আমাদের পবিত্র আত্মার বিপরীতে কাজ করে, সেই মানসিক দেহের উপরে যে আমি অত্যাচার করব তা কিন্তু বাইবেল বলে না, সেটা একরকম বোকামো। ঈশ্বর বলেছেন যেন আমরা বুদ্ধিপূর্বক কাজ করি। এই মানসিক দেহের মধ্যে বর্তমানে আমরা আছি, এর অভিলাষগুলোকে আমরা দমন করব পবিত্র আত্মার শক্তিতে, কিন্তু এই দেহের প্রতি কোনো কাটাকুটি করব, কোনো রকম আঘাত করব, এগুলো বোকামির কাজ, এগুলো ঈশ্বর চান না, এগুলো করব না। এর অভিলাষগুলোকে আমরা পবিত্র আত্মার শক্তিতে দমন করব, এবং প্রভু যেভাবে চান সেভাবে আমরা এগিয়ে যাব, এটাই ঈশ্বর চান।